শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজ্যাকশনটা একটু বাড়াতে হবে। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে। 1-2 মাসে ইনফ্লেশনটা আসলে 7%-এ নেমে আসতো, কিন্তু নেমে আসতে পারেনি। অনেকটা কারণ হচ্ছে যে চালের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, বা চালের দাম আবার একটু কমা শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনফ্লেশন সামনের দিনগুলোতে আরো কমবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এনপিএল নন পারফর্মিং লোন নিয়ে আপনারা জানেন যে বেশ কথা হচ্ছে যে অনেক এখন নন পারফর্মিং লোনের মাত্রা হচ্ছে এখন 24%-এর মতো, এবং এটা আমাদের অনেক এই পুরো কারণটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলের চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথটা এখনো আমরা রিস্টোর করতে পারিনি, বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3 নেমে এসেছে। আর গত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1-2 মাসে ইনফ্লেশনটা আসলে 7%-এ নেমে আসতো, কিন্তু নেমে আসতে পারেনি। অনেকটা কারণ হচ্ছে যে চালের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল, বা চালের দাম আবার একটু কমা শুরু হয়েছে। আমরা আশা করছি যে ইনফ্লেশন সামনের দিনগুলোতে আরো কমবে। আর উনি বলেছেন যে এনপিএল বাড়ছে লেগাসি ইস্যুর কারণে। এগেন শেখ হাসিনার আমলে যেই বড় ধরনের চুরি হয়েছিল, সেটার বিলিয়নস অফ ডলার যেভাবে ব্যাংকগুলো থেকে লুটপাট হয়েছে, সেই কারণে। উনি বলেছেন যে টার্গেট হচ্ছে যে এনপিএল এখন 24 আছে, এটাকে নিয়ে আসা 4 থেকে 5%-এ। আর উনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোকে 5টি একীভূত হচ্ছে, আর 9টি এনবিএফআই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেগুলোকে অনেকে লিজিং কোম্পানি বলেন, তাদেরকে অবসায়ন করা হবে। অবসায়ন তো আপনারা জানেন। আর উনি বলছেন যে স্টার্ট আপের জন্য 900 কোটি টাকার একটা ব্যাংকগুলোর থেকে 900 কোটি টাকার ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকও আরও 600 কোটি টাকা দিবে। আর উনি বলেছেন যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজ্যাকশনটা একটু বাড়াতে হবে। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে, এবং অ্যাট দ্য সেম টাইম মানে আপনারা জানেন যে ক্যাশ এটাকে প্রতি বছর এই ক্যাশ ফ্লো বাড়ার কারণে এই টাকা ছাপানোতেও প্রচুর খরচ হয়, 20,000 কোটি টাকার মতো। এটাও কমে আসবে।